নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ঠাকুরের কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকে আমি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় রাম ঠাকুরের কথা গ্রন্থ থেকেই ঠাকুরের কথা বলবো। ঠাকুরের সঙ্গে যে জন্তু জানোয়ারদের একটা বোঝাপড়া ছিল তাই নিয়েই আজকের পর্ব। ঠাকুরের সঙ্গে মনুষ্যত্বে জীবজন্তুদের একটা ঘনিষ্ঠ অন্তরঙ্গতা ছিল। এই প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন, প্রাণীর সঙ্গে আত্মীয়তা করিয়া লইতে পারিলেই সকল প্রাণী আত্মীয় হইয়া যায়, কাহারও সহিত তার কোনো বাদ বিষমবাদ থাকে না। প্রাণ মূলত এক, আধার ভেদে বিভিন্ন বলিয়া প্রতীয়মান হয় মাত্র। যেমন ইলেকট্রিক বাল্ব নানা প্রকারের হইতে পারে, 5, 10, 50, 60 প্রভৃতি বিভিন্ন শক্তির হইতে পারে। রঙও সাদা, লাল, হলুদ নানা রকম হইতে পারে, কিন্তু যে বৈদ্যুতিক শক্তির প্রভাবে ইহা জ্বলে তাহা একই। প্রাণও ঠিক তদরূপী। বিভিন্ন জীবে আবরণ ভেদে পৃথক বলিয়া মনে হইলেও বস্তুটি এক, এবং এই প্রাণকে স্বরূপতই বুঝিতে পারিলে যাবতীয় প্রাণীকে বুঝতে পারা যায়। ইহাই মিত্রভাবের ভিত্তি। একখানি পত্রে ঠাকুর লিখেছিলেন, মিত্রভাব সর্বদাই সর্বভূতে ঈশ্বরের অস্তিত্ব দর্শন, ঈশ্বরকে ভালোবাসা, সকলের মধ্যে আত্মার মতো, অর্থাৎ আপন শরীরে যেমন সুখ দুঃখ অনুভূতি হয়, তদরূপ পরদেহে আপন দেহের মতন সুখ দুঃখ বোধ করতে পারিলে মিত্রভাব হয়। ইহাই প্রেম বলে। পরহিতে রত ইহাই মিত্রভাব। ইহা যদি স্থায়ী হয় তাতেই সর্বদা মিত্রভাবকে ভগবানেকে পায়। যাহারা ঠাকুরকে জানেন না তাহাদের অনেকেরই নিকটেই হয়তো কথাটা নিতান্ত অবিশ্বাস্য বলে মনে হয়, কিন্তু মনুষ্যত্বে জীবজন্তুর সহিত ঠাকুরের যে একটা অন্তরঙ্গতা ছিল তিনিও তাহাদের বুঝিতেন এবং তাহারাও তাহাকে বুঝিত, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এইরকমই বিষয় কয়েকটি ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষী হয়েছিলেন ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়। সেই কয়েকটি ঘটনাই আজ আপনাদেরকে শোনাব। তাহলে শুরু করছি ইন্দুবাবুর কথায় ঠাকুরের কথা। ঠাকুর তখন বিডন স্ট্রিটে ইন্দুবাবুর সঙ্গে মিশেছিলেন। বৈকালে আমাকে বলিলেন, চলেন একটু বেড়ায় আসি। তৎক্ষণাৎ বাহির হইয়া পড়িলাম এবং বিডন স্ট্রিট ধরিয়া পশ্চিম দিকে চলিয়া সেন্ট্রাল এভিনিউর মোড়ে আসিয়া উপস্থিত হলাম। এই রাস্তা তখনও ভালোভাবে চালু হয় নাই, তথাপি ঠাকুর এই পথে দক্ষিণ দিকে অগ্রসর হইলেন এবং খানিক দূর যাইয়া বাহাতে একটি গলিতে ঢুকিয়া আবার পূর্ব দিকে চলিতে লাগিলেন। আমিও সঙ্গে সঙ্গে চলিলাম। কিছু দূর আসিতেই পালান পালান, মোষ খেপেছে মোষ খেপেছে একাধিক ব্যক্তির এইরূপ মিলিত চিৎকার কানে আসিল। নিকটেই একটি সংকীর্ণ গলি ছিল। আমি ঠাকুরকে বলিলাম, চলুন এই গলির ভিতর ঢুকাইয়া পড়ি। ঠাকুর বলিলেন, কোনো ভয় নাই, এখানেই দাঁড়াইয়া থাকেন। আমি ঠাকুরের পাশ ঘেঁষায় দাঁড়াইলাম। ভয় যে ছিল না এমন কথা বলিলে মিথ্যে কথা বলা হইবে। 8 মিনিটের মধ্যে দেখলাম যে একটা প্রকাণ্ড মোষ শিং উঁচাইয়া ক্ষিপ্র বেগে ধাইয়া আসিতেছে। ঠাকুর এক দৃষ্টিতে মোষটার দিকে তাকায়া রইলেন এবং সঙ্গে সঙ্গে উহার গতি মন্থর হইয়া গেল। আমাদের নিকট আসিয়া মোষটা একটু দাঁড়াইল। ঠাকুর উহার গায়ে হাত বুলাইয়া দিলেন এবং সে ধীরে ধীরে স্বাভাবিক গতিতে চলিয়া গেল। ক্ষিপ্ততার কোনো লক্ষণই তাহার মধ্যে দেখা গেল না। এর পরের ঘটনাটি আমি স্নেহভাজন কেশব অর্থাৎ শ্রী ঠাকুরের শ্রী চরণাশ্রিত শ্রী কেশবচন্দ্র গুহর মুখেই শুনিয়াছি। ঠাকুর চৌমুনি থাকাকালীন কেশব একবার 3 দিনের ছুটি নিয়ে তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়েছিলেন। সে যেদিন সেখানে পৌঁছায় তার পরের দিন বিকেলবেলায় হঠাৎ একটি কুকুর ঘেউ ঘেউ রবে ভীষণভাবে চিৎকার শুরু করে দিল। কুকুরটি ঠাকুরের নিকট ওই বাড়িতেই থাকত। নিতান্ত শান্ত শিষ্ট কুকুর। হঠাৎ তাহার এই চিৎকারের কারণ কেহই বুঝিয়া উঠিতে পারিল না। কুকুরের এই কর্ণভেদী ঘেউ ঘেউ আর্তনাদ প্রায় 1 ঘণ্টা ধরিয়া চলিল এবং উপস্থিত সকলেই অস্থির হইয়া উঠিলেন। ঠাকুর তখন তাহার ঘরে খাটে চিত হইয়া বুকের উপর হাত দুটি রাখিয়া চক্ষু বুঝিয়া শুইয়াছিলেন। মেঝেতে শতরঞ্চির উপর কয়েকজন ভদ্রলোক বসিয়াছিলেন। কেশবও সেইখানেই ছিল। হঠাৎ দেখা গেল যে কুকুরটি দরজার নিকট আসিয়া এক লাফে ভদ্রলোকদের ডিঙাইয়া ঠাকুরের খাটের কাছে বসিল
এবং সম্মুখের পা দুইটি খাটের উপর তুলিয়া ঠাকুরের মুখের দিকে তাকায়া রইল। কেশব আমাকে বলিয়াছে যে তাহার স্পষ্টই মনে হইয়াছিল কুকুরটি যেন ঠাকুরের কাছে কোনো একটা নালিশ জানাইতেছেন। 2 মিনিট এইভাবে থাকিয়া কুকুরটি আবার ভদ্রলোকদের ডিঙায়া বাহির হইয়া গেল এবং প্রায় সঙ্গে সঙ্গেই ঠাকুরও উঠিয়া বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, এখানে পশুর ডাক্তার পাওয়া যায় না? উপস্থিত একজন ভদ্রলোক বললেন, না বাবা, এখানে পাওয়া যায় না, নোয়াখালীতে পাওয়া যায়। ইহার পর ঠাকুর সেখানকার তত্ত্ববোধায়কদিওকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা কিছুই দেখেন না, ওকে একটু যত্ন করবেন, যা তা খাইতে দিবেন না। সজনা ডাঁটা খাইতে দিয়াছিলেন, সেই ডাঁটা ওর গলা আটকায়া গিয়াছিল। ঠাকুরের এই কথার পরই ধীরে ধীরে কুকুরের সেই চিৎকার থামিয়া গেল। এতগুলি লোকের মধ্যে একমাত্র ঠাকুরই যে একটা উপায় করিয়া দিতে পারেন, কুকুর তাহা বুঝিল এবং তাহার আবেদনের মর্ম বুঝিয়া লইতে ঠাকুরেরও বিলম্ব হইল না। এরপরে ঘটনাটি শ্যামদা অর্থাৎ দ্বিতীয় মহন্ত মহারাজ শ্যামাচরণ চট্টোপাধ্যায়ের মুখে শুনিয়াছিলাম। তিনি এবং আরেকজন ভদ্রলোক ঠাকুরকে সঙ্গে লইয়া বিক্রমপুরে কোথায় যেন যাইতেছিলেন। কিছুক্ষণ চলিবার পর তাহারা দেখিলেন যে কিছু দূরে প্রকাণ্ড একটা বানর সংকীর্ণ রাস্তাটি আটকায়া দাঁড়িয়া রয়েছে। এই অঞ্চলে বানরগুলি অত্যন্ত হিংস্র, কখনো কখনো মানুষ ধরিয়া টানিয়া ছিঁড়িয়া ফেলেছে, এরূপ খবরও শোনা যাইত। সুতরাং শ্যামদা এবং তাহার সঙ্গে সেই ভদ্রলোকটি স্বভাবতই একটু ভীত হইলেন। ঠাকুর কিন্তু বলিলেন যে কোনো ভয়ের কারণ নেই, বানরটা কিছুই করিবে না, এবং আগায়া চলিলেন। ঠাকুর ওই বানরটার নিকট আসতেই শ্যামদা এবং তাহার সঙ্গে সেই ভদ্রলোকটি আশ্চর্য হইয়া দেখিলেন যে সে মাটিতে মাথা ঠেকায়া ঠাকুরকে প্রণাম করিল এবং পরে ধীরে ধীরে একদিকে চলিয়া গেল। তৃতীয় দৃষ্টান্তি পাইয়াছি ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শ্রী মহেন্দ্রচন্দ্র চক্রবর্তী মহাশয় নিকট থেকে। ঠাকুর তখন ডিঙ্গামানিকে তাহাদের বাড়িতে ছিলেন। এক ভদ্রলোকের বাড়িতে সত্যনারায়ণ পুজোর ব্যবস্থা ছিল। তিনি আসিয়া ঠাকুরকে বললেন, এই অনুষ্ঠান উপলক্ষে তাহাকেও একবার ওই ভদ্রলোকের বাড়িতে পায়ের ধুলা দিতে হইবে। ঠাকুর স্বীকৃত হইলেন এবং সেই দিন সন্ধ্যার সময় 2 জন ব্যক্তির সঙ্গে লইয়া সেই ভদ্রলোকের বাড়ি থেকে রওনা হইলেন। সেখানে যাইতে হইলে একটি ছোট মাঠ দিয়া যাইতে হয়। এই মাঠের মধ্য দিয়ে যাইবার সময় হঠাৎ ঠাকুরের পা এক সাপের পায়ে পড়িয়া গেল এবং সঙ্গে সঙ্গে এক ভীষণ গক্ষুর ফোনা তুলিয়া তর্জন করিয়া উঠিল। সমাভি ব্যবহারী ভদ্রলোক দুইটি ভয়ে দূরে সরিয়া গেলেন। ঠাকুর কিন্তু দাঁড়ায় রইলেন এবং মৃদু স্বরে সেই সাপকে বলিলেন, আমি না জানাইয়া তোমাকে ব্যথা দিয়েছি, আমাকে ক্ষমা করো। এই কথার পর সাপটা ফনা নামিয়ে ধীরে ধীরে একদিকে চলিয়া গেল। জয় রাম, জয় গোবিন্দ।